আসসালামু আলাইকুম। অ্যাডভান্টিক ভিডিও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমরা যে ভিডিও টপিকস আলোচনা করব সেটা হচ্ছে আমরা এক্সটার্নাল সুইচের মাধ্যমে কিভাবে ভিডিও থেকে ফরওয়ার্ড রিভার্সে কন্ট্রোল করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি অলরেডি চলতেছে, রিভার্সে চলতেছে। এটা হচ্ছে আমাদের কিপ্যাড মোডে। আমরা যদি অফ করে দিই, যদি ফরওয়ার্ড মোডে দিই তাহলে আমাদের ফরওয়ার্ড মোডে চলবে। সেটা হচ্ছে আমাদের যে কিপ্যাডে যে অপশনটা দেওয়া আছে সেটার মাধ্যমে চলতেছে। কিন্তু আমরা আজকে আপনাদের দেখাবো এই যে এক্সট্রা সুইচের মাধ্যমে একটা সুইচ দিয়ে আমরা ফরওয়ার্ডে চালাবো, একটা সুইচ দিয়ে আমরা রিভার্সে চালাবো। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এখানে যখন আমরা এক্সট্রা ভাবে সুইচ আমরা সংযোগ করব, তো আমাদের যে ম্যানুয়ালে আছে, ম্যানুয়ালে আমরা এখানে দেখে নিব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা ফরওয়ার্ড রোটেশন এবং রিভার্স রোটেশনের জন্য তিনটা বাটন দেওয়া আছে। একটা হচ্ছে ফরওয়ার্ড, রিভার্স আর একটা হচ্ছে এসসি। তাহলে এই এসসির সাথে যদি আমরা ফরওয়ার্ডটা শর্ট করি তাহলে আমার মোটরটা ফরওয়ার্ডে চলবে, আর এসসির সাথে যদি আমরা রিভার্সটা শর্ট করি তাহলে মোটরটা রিভার্সে চলবে। তো এখানে আমরা আমাদের যে বক্স ছিল সেই বক্সটা আমরা খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা পটেনশিওমিটার সংযোগ করে রাখছি। তো এই পটেনশিওমিটার সংযোগ করার ভিডিও এর আগের একটা ভিডিওতে দেওয়া আছে, এই ডেসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে যে কীভাবে আমরা এই পটেনশিওমিটারটা সংযোগ করব। তো আজকে আমরা দেখব হচ্ছে যে আমাদের সুইচের মাধ্যমে কিভাবে আমরা এই ফরওয়ার্ড এবং রিভার্স করব। তো এখানে হচ্ছে আমার ইনপুট সুইচ নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন তিনটা বাটন, এই যে একটা হচ্ছে ফরওয়ার্ড, রিভার্স আর একটা হচ্ছে এসসি বাটন। তাহলে এসসি থেকে আমাদের যে সুইচের যে কমন, সেই সুইচের কমন আমরা করে নিব। সুইচের কমন এখানে আমরা করে নিলাম। তাহলে এখান থেকে একটা সুইচের মাধ্যমে আমরা দিব হচ্ছে ফরওয়ার্ডে, একটা আমরা ফরওয়ার্ডে দিয়ে দিলাম, আর আরও একটা তার যেটা আছে আর একটা সুইচের অপর প্রান্ত, সেটা আমরা রিভার্স যে অপশনটা আছে সেই রিভার্স অপশনে আমরা দিয়ে দিব। সেই রিভার্স অপশনে আমরা দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে এসসি যে ওয়্যারটা, সেই এসসি ওয়্যারটা আমরা সুইচে এখানে ইনপুট করছি, প্লাস এখানে এই সুইচে আমরা ইনপুট করছি, এবং আউটপুট দুইটা আমরা হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্সে আমরা সংযোগ করে দিয়ে দিছি। আমাদের ভিএফডির পাওয়ার যদি এখন আমরা দেই, আমাদের ভিএফডির পাওয়ার দেওয়ার পরে আমরা আমাদের যে প্যারামিটার আছে সেই প্যারামিটারটা একটা সেট আপ করে নেব, কারণ যেহেতু এটা আমার ইন্টারনালি দেওয়া আছে কিপ্যাড দিয়ে, তাহলে আমরা এক্সটার্নাল কীভাবে করব সেটা আমরা এখানে দেখি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখা আছে F1.02-তে অপশন ফর রানিং সেট আপ। এখানে আমরা রান করব কিভাবে, সেই রান করার অপশনটা এখানে দেখানো হয়েছে। প্রথমটা হচ্ছে কিবোর্ড, মানে কিবোর্ডের মাধ্যমে আমরা কীভাবে করব। পরেরটা হচ্ছে আইও টার্মিনাল, মানে সুইচের মাধ্যমে। পরেরটা হচ্ছে কি কমিউনিকেশন, বা যেটা RS-485 কমিউনিকেশনের মাধ্যমে। তো আমাদের এখানে এখন 0 দেওয়া আছে, যেটা কিবোর্ডের মাধ্যমে। আমরা এখন আইও টার্মিনাল করে দেবো এটাকে। তো এটার জন্য অবশ্যই আমরা আগে প্রোগ্রামে যাব। প্রোগ্রামে গিয়ে F1.02-তে আমরা যাব। এখানে আমাদের প্যারামিটার ইন্টারে আমরা ক্লিক দেব, দিয়ে দেখতে পাচ্ছি এখানে আমাদের 0-তে দেওয়া আছে। এখন যদি আমরা এটাকে 1-এ করে দিই, 1-এ করে দিলাম, দিয়ে যদি আমরা এখানে ইন্টার করে দিই, দেখেন ইন্টার করে দেওয়ার সাথে সাথে আমাদের যে একটা রিভার্স যে বাটন, সেই রিভার্স বাটনটা দেওয়া ছিল। তাহলে আমাদের দুইটা সুইচ এখন দেওয়া আছে, দুইটা, এটা হচ্ছে রিভার্স, এটা হচ্ছে ফরওয়ার্ড। তো আমরা যদি রিভার্স বাটনটা ক্লিক করি, আপনাদের সুবিধার্থে মোটরটা একটু আমি ঘুরিয়ে দিলাম, আপনারা যেন দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে যে মোটরটা এই পাশে একটু ঘুরিয়ে দিলাম। দেখেন যখন আমরা এই যে রিভার্সে ক্লিক দিব, দেখেন আমার মোটরটা রিভার্সে চলতেছে এখন, এবং এখানে হচ্ছে 6 হার্জের কাছাকাছি চলতেছে। এখন যদি এখান থেকে আমরা এই পটেনশিওমিটারের মাধ্যমে যদি আমরা ফ্রিকোয়েন্সিটা বাড়াই, দেখেন আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়তেছে। তো আমরা যদি একটা সুইচ দিই, দেখেন প্রথমে হচ্ছে আমরা ফরওয়ার্ডে সুইচ দিলাম, আমার মোটর ফরওয়ার্ডে চলতেছে এবং হচ্ছে 14 হার্জে চলতেছে। আমরা যে ফ্রিকোয়েন্সিটা আরেকটু বাড়াই, 21, 25, 28, 30, আমরা যে 50 করে দিই, দেখেন আমাদের মোটরটা ফুল স্পিডে 50 হার্জে চলতেছে। এখন আমরা ফ্রিকোয়েন্সিটা একটু কমাই দিলাম, কমাই দিয়ে আমরা 23, 19-এর মধ্যে রাখতেছি। এখন যদি আমরা এটা অফ করে দিই, ঠিক আছে, এখন যে আমরা ফরওয়ার্ডটা অফ করে দিই, আমাদের যে রিভার্সের যে সুইচ আছে সেই রিভার্সের সুইচটা যদি প্রেস করি, দেখেন এখন আমরা উল্টা করতেছে, প্লাস হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি ছিল সেম ফ্রিকোয়েন্সি করতেছে। সেমভাবে আমাদের এই জিনিসটা করতেছে। তো এইভাবে আমরা এক্সট্রা সুইচের মাধ্যমে বা কোনো মেশিন থেকে সিগন্যাল নিয়ে আমরা ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স করতে পারবো, প্লাস হচ্ছে আমাদের এইখানে যে পটেনশিওমিটার আছে সেই পটেনশিওমিটার দিয়ে আমরা ফ্রিকোয়েন্সিটা কম বেশি করতে পারবো। আমরা যদি চাই যে পটেনশিওমিটার দিয়ে না করে আমরা কিবোর্ড দিয়ে ফ্রিকোয়েন্সি সেট আপ করবো, সেক্ষেত্রে আমাদের এখানে প্রোগ্রামে গিয়ে আমাদের যে প্রোগ্রাম আছে
আচ্ছা, এখানে আমাদের প্রোগ্রামে গিয়ে F1.01 এখানে যাব, দিয়ে ইন্টারে প্রেস করে আমাদের এখানে 3 আমরা করে দিব। 3 করে দিলেই আমাদের এখন আমাদের যে ফ্রিকোয়েন্সিটা আছে এখন আমাদের এইখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা কম বেশি করতে পারবো। এবং আমরা যদি ফরওয়ার্ডে দিই তাহলে আমাদের ফরওয়ার্ডে চলবে, রিভার্সে দিলাম এজন্য রিভার্সে চলতেছে। আবার যদি অফ করে আমরা ফরওয়ার্ডে দিই তাহলে আমরা এটা ফরওয়ার্ডে চলবে। এবং এখন এই যে পটেনশিওমিটার আছে সেই পটেনশিওমিটারটা এখন আর কোনো কাজ করবো না, কারণ যেহেতু প্যারামিটারটা আমরা চেঞ্জ করে দিয়েছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে এক্সট্রা ডিজিটাল ফ্রিকোয়েন্সি আমরা দিব কীভাবে সুইচের মাধ্যমে, এই যে S1 S2 S3-তে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।